বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 9.1-এর অনুশীলনীর 22 নম্বর অঙ্কের। অনুশীলনীর 22 নম্বর অঙ্কটি হলো, যদি tan a = 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ভাগ cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান এর মান এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। এখন আমরা সমাধান করব। সমাধান দেওয়া আছে tan a = 1/√3। তাহলে tan এর সূত্র হচ্ছে বা sin বাই cos = 1/√3। এখন এখানে আবারও সূত্রই পড়বে, বা sin সমান 1/cosec ভাগ cos সমান 1/sec = 1/√3। এবারে উপরের অংশ ভাগ এই অংশ, তাহলে উপরের অংশ ভাগ এই অংশ যদি হয় তাহলে ভাগরে গুণ বানাতে হবে। এই যে বা দিলাম 1/cosec গুণ এই যে দ্বিতীয় ভগ্নাংশ, ভাগের জায়গা গুণ হলে দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যায়, তাহলে এই যে sec উপরে চলে গেল, 1 নিচে চলে আসলো। এখানে 1 আর 1 কাটা, এখানে কিন্তু এই 1 আর এই 1 কাটা, তাহলে উপরে আছে বা এই sec ভাগ cosec = 1/√3। এখন উভয় পক্ষকে আমরা বর্গ করেছি, তাহলে বা sec ভাগ cosec এই যে বর্গ করেছি, তাই স্কয়ার = 1/√3 তার উপরে স্কয়ার, এই যে এখানে লিখে দিছি বর্গ করে। এখন এই স্কয়ারটা সেকের উপরেও আছে, স্কয়ারটা কোসেকের পরেও আছে, তাহলে যারটা তার উপরে আমরা দিয়ে দিছি। আর এই স্কয়ারটা 1 এর পরে, মানে দুটো 1 গুণ করলে 1, স্কয়ারটা √3-এর উপরে স্কয়ার রুটে উঠে গেলে শুধুমাত্র 3 হয়। এখন এখানে আমরা ব্যস্তকরণ করছি, তাহলে ব্যস্তকরণ মানে যিনি হর আছে তাকে লব বানাতে হবে, যিনি লব আছে তাকে হর বানাতে হবে। যিনি হর আছে তাকে লব বানাবো, যিনি লব আছে তাকে হর বানাবো, এর নাম হচ্ছে ব্যস্তকরণ করি। তাই এখানে আমরা লিখে দিতে পারি, এখানে আমরা লিখতে পারি ব্যস্তকরণ করিয়া। এই যে এখানে ব্যস্তকরণ করে, এখানে আমরা লিখে দিলাম ব্যস্তকরণ করে। অথবা এখানের বিপরীত আর একটা কথা লেখা যেতে পারে, সেটা হচ্ছে বিপরীতকরণ করে। ব্যস্তকরণের অপার নাম হচ্ছে বিপরীতকরণ করা। এখন আমরা পেয়ে গেলাম ব্যস্তকরণ করে এই অংশটা পেয়ে গেলাম। এখন এখানে আগে বিয়োজন করতে হবে, পরে যোজন করতে হবে। তাহলে বিয়োজন যোজন করার মূল কারণ হলো, এখানে অঙ্কের ভিতরে কিন্তু এখানে বলেছে এই যে এখানে বিয়োগ আছে, এখানে আছে যোগ আছে, তার মানে কি এই অংশের মান বের করতে হবে। তাহলে বিয়োগ মানে আগে বিয়োজন, যোজন মানে পরে যোজন, মানে যোগ করতে হবে। তাহলে বিয়োজন যোজন করে, এই কারণে আমরা এই অংশটারে বিয়োজন যোজন করব। এই যে অংশটারে কি করব, বিয়োজন যোজন করব। এই যে অংশটা বসাই দিলাম, এই যে কোসেক স্কয়ারে নিচেরটা যখন উপরে নেব তখন এই যে বিয়োজন করে দিলাম। আর এই বিয়োজনের আগের অংশে কোনো পরিবর্তন নেই, হুবহু বসাই দিলাম। তাহলে এই যে বিয়োজন, এই যে যোজন দিয়ে এই অংশ নামালাম, ইকুয়াল টু এই যে 3, এই 3 বসালাম, বিয়োজন মানে বিয়োগ, এর নিচের 1 এই যে জয়েন দিয়ে মানে বিয়োজন করে দিলাম। এবার এই যে বিয়োজনের বাম পাশে কোনো পরিবর্তন নেই, হুবহু 3 নামায় আনলাম, এই যে মাইনাস, এখানে হয়েছে প্লাস, মানে এটা বিয়োজন এটা হলো যোজন দিয়ে 1 নামায় নিয়ে আসলাম। এখন আমরা এখানে রেজাল্ট পেয়ে গেলাম বা দিয়ে কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ভাগ কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে ইকুয়াল টু 3 - 1 3 + 1। এখন এখান থেকে আমার এই 3 থেকে যদি আমি 1 মাইনাস করি, তাহলে আমরা পাবো এখানে 2,
আর 3 সাথে 1 যদি যোগ করি তাহলে আমরা পাবো 4। তাহলে পরের লাইনে ফলাফল পাবো এই পাশের অংশে 2/4। তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠায় একটু এই যে আমরা এখানে বা দিয়ে কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ভাগ কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে ইকুয়াল টু ওই যে পূর্বের পৃষ্ঠায় 3-এর থেকে একবার দিছি 2 পাইছি, আর 3-এর সাথে 1 যোগ করছি 4 পাইছি। তাহলে 2 অক্ষে 2 আর 2 দুগুণে 4। তাহলে আমরা এখানে ফলাফল পেলাম 1/2। এই যে 1/2 বসাই দিলাম। তাহলে অতএব কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ভাগ কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে ইকুয়াল টু 1/2। এটাই হচ্ছে অ্যান্সার। আর অঙ্কে কিন্তু এই অংশের মান বের করতে বলেছে, তাহলে এই অংশের মানটা হচ্ছে 1/2। এটাই হচ্ছে অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মাধ্যমে ভিডিও তৈরি করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আমি আপলোড করছি। মূল বইয়ের পরে আমি বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক, এমসিকিউ এবং জ্যামিতির হাতে কলমে ব্যাখ্যা সহ সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আমি আপলোড করব ইনশাআল্লাহ। কেউ যদি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে প্রাইভেট পড়া ছাড়া নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্টের উপর যদি সে নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয় তাহলে এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য টেস্ট পরীক্ষাগুলোতে সে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।